আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি দশানী নদীর পার রাজন ভাইয়ের বাড়ি বরাবর। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধার করে এখানে নিয়ে আসা হয়েছে। জাহাজটি গত 24 সালের জুলাই মাসের মধ্যবর্তী সময়ে একটি ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের ভাসানচরের নিকটে এসে ডুবে যায়। দীর্ঘ 6 মাস জাহাজটি সমুদ্রে ডুবে থাকার পর এটাকে উদ্ধার করে দশানী নদীর পার নিয়ে আসা হয়। বর্তমানে জাহাজটি দশানী নদীর পার রয়েছে। দর্শক, আমরা জাহাজটির উপরে উঠব এবং দেখব 6 মাস ডুবে থাকার পর জাহাজটি বর্তমানে কী অবস্থায় রয়েছে। এটা ওই যে ইঞ্জিনের মধ্যে তলা ফেটে গেছিল। ও আচ্ছা, পানির নিচে কয় মাস ছিল? পানির নিচে 6 মাস। আচ্ছা, এভাবে থাকতে সমস্যা হয় না তো এখানে? থাকতে সমস্যা হয় না, কিন্তু লোক আইসে আমরা দাবার দিয়েছিল। হ্যাঁ, পরে পরে টাকা দিয়েছিল 5 লাখ। পরে ওই যে টাকা না দিলে করে পাখে এখানে এই এলাকার না অন্য জায়গায়? চিনি না, আমরা দেখিনি। আমরা তো নতুন, আমরা তো বাড়িতে বরিশাল, এই জায়গায় আইসি, এই জায়গায় কাজ করতে আইসি। ও আচ্ছা আচ্ছা, তো পরে কোনো কাউরে জানান নাই? এরপরে পুলিশ এসেছিল থানা থেকে, হ্যাঁ। তারা তদন্ত করে গেছে। বলছে পরবর্তীতে কিছু হইলে আমাদের জানাইবে। তারপর আর আইছিল? আর আসেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন কথা বলবো জাহাজে থাকা লোকদের সাথে। এই জাহাজটি কিভাবে ডুবেছিল এবং ডুবে যে অবস্থায় তারা কিভাবে বেঁচে ফিরেছিলেন সেই ভয়াবহ বর্ণনা তাদের মুখ থেকেই শুনবো। ভাই, জাহাজটা ডুবছিল কিভাবে? আপনার জাহাজ চিটাং থেকে সিলিং করার পরে 18 তারিখ, জুলাই মাসে 18 তারিখ সিলিং করার পরে এই ফুলতলা বাইপাস করার পরেই 3 নম্বর সিগন্যালে আমরা মুখোমুখি হই। 3 নম্বর সিগন্যাল মুখোমুখি হওয়ার পরে জাহাজের অবস্থা খুবই খারাপ জাহাজের অবস্থা খুবই খারাপ ছিল তখন। তখন আমার তলায় একটা বাড়ি খেয়েছিল, কিছু একটা আওয়াজ হয়েছিল। আওয়াজ হওয়ার পরে আপনার এই পিছনে দিকটা ফাইটটা জাহাজ বামে কাইতে গেছে। কাইতে অবস্থা জাহাজ রানিং চলছিল। চলার পরে আপনার আমরা ওই অবস্থা খারাপ দেখে আমরা চরের দিক দিয়ে যাই, বাসার চরের দিক। এই
জোবা ওইদিকে বাসানচরের দিক নিয়ে যাই আমরা নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় যাওয়া অবস্থায় তখন বাজে রাত্র আপনার মানে 8টার দিক জায়গাটা ডুবে বসে পড়ে, মানে পুরা ইন্টারনাল জায়গাটা ডুবে বসে পড়ে, 2তলা 3তলা জায়গা থাকে আর জাহাজ পুরো ডুবে বসে থাকে। আপনাদের উদ্ধার করছিল কারা, কিভাবে? ডুবার আগ মুহূর্তে দিক দিয়ে আপনার মানে তখন 3 নম্বর সিগন্যালে তো কোনো ফিশিং বোট ছিল না, নদীর সাগরের ভিতরে শুধু ফিশিং বোট ছিল। টোটাল ইন্টারনাল 5টা ফিশিং বোট ছিল। 5টা ফিশিং বোট থাকাতে আমরা আমাদের জীবন রক্ষা করতে পারছি, নাহলে আমরা জীবন রক্ষা করতে পারতাম না জায়গা থেকে। আল্লাহ রহমত, আল্লাহ উদ্ধার করে আনছে আমাদেরকে। এটা পানির নিচে কয় মাস ছিল? পানির নিচে আপনার জাহাজ ডুবছে তো আপনার জুলাই মাসের 19 তারিখে, তো এটা আপনার জাহাজ উদ্ধার করার কাজ শুরু করছে আপনার আনুমানিক নভেম্বর মাসের 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে কাজ শুরু করছি আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের 9 তারিখ 10টা সম্ভবত জাহাজটা আমরা জাগাইতে পারছি। পুরো জাহাজটা পানি থেকে উদ্ধার করে জাগাইতে পারছি। জায়গা জায়গায় তারপর আপনার এই জায়গায় নিয়ে আসি আমরা। 4-5 দিন লাগছে জায়গায় আসতে, আমাদের এই দশানি জায়গায় আসতে এই চট্টগ্রাম থেকে। এভাবে কত টাকা খরচ হয়েছিল এটা উঠাইতে? ইন টোটাল 60 লাখ টাকা 60 লাখ টাকা 60 লাখ টাকার মতো না? কন্ট্রাক্ট। আচ্ছা আচ্ছা, এই কম। তো এভাবে কেউ আহত বা নিহত এরকম হয় নাই ডুবার পরে না? না, আপনার এই ডুবার আগ মুহূর্তে বলছিলাম না, আমরা এই সামনে সার্চলাইট মারছিলাম, সার্চলাইট মারাতে ওরা অতটা গ্যারাজও দেয় না। তারপর আমরা পিছনে সার্চলাইট ছিল আমাদের মাস্টার ব্রিজের উপর ছাদে, আর আমাদের স্টাফের হাতে 2-3টা টর্চলাইট ছিল। ও আগে টর্চলাইট সিঙ্গেল দিছে, পরে আমাদের সুগার একটা ছিল, ও নিয়ে এসে বলতেছে যে আপনার এই হরেন মারতে। পরে হরেন মারছিলাম, হরেন মারতে ওরা পরে বুঝতে পারছে যে আমরা বিপদ সংকেতে আছে, তাহলে ওরা উদ্ধার করতে আমাদেরকে আসছে। আচ্ছা, মূলত জাহাজের ইঞ্জিনের পাইপলাইনের সমস্যা ছিল? না, এটা আপনার শেভের কলার আছে না, আমার এই ডাইন ইঞ্জিনের শেভের কলার, ওটা ফাইটে আছে, ফাইটার ভিতরে পানি ঢুকছে। আর আপনারা সিগন্যালে পড়ছিলেন কয় নাম্বার? 3 নম্বর সিগন্যালটা হচ্ছে। জাহাজের মালিকের বাড়ি কোন জায়গায়? এই যে মাহাদিনের বাড়ি আপনার এই মুক্তারপুর মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ জেলায়। আচ্ছা আচ্ছা, আর আপনাদের বাড়ি? আমার বাড়ি হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ। জাহাজের চুকানি, তারপরে মাস্টার, বাবুর্চি, ওনারা সবাই সুস্থ আছে তো না? ওনারা সবাই সুস্থ আছে, মানে আপনার হালকা বাড়ি খাইছে, নৌকা বাইরে রুলিং ছিল তো, একটা রুলিং বিশাল বড় বড় রুলিং ছিল, ডেউ বলতে ওগুলো বুঝায়, দেওয়া রুলিং একই, মানে সাগর যারা থাকে তাদের রুলিং বলে, ডেউ বলে, মানে যে দেশের যে ভাষা। আচ্ছা আচ্ছা, সবার বাড়ি এক জায়গায়? সবাই বাড়ি এক জায়গায় না, আপনার জিরিজার, আমি আর আমার ব্লগে 2 শিকারি ছিল, আর মাস্টার স্টাফ 3টা, আর আমরা 5 জন, 7 জন টোটাল মেহেন্দিগঞ্জে ছিলাম, বরিশাল মেহেন্দিগঞ্জে ছিলাম। আর একজন ছিল ফেনীর বাবুর্চি, আর আপনার স্টাফরা ছিল বোলার, আর ড্রাইভার ছিল ফরিদপুর আফাডাঙ্গা বাড়ি, আর একজন স্টাফ ছিল নোয়াখালীর।